চোখ দিয়া আমি তুমি সিনেমা দেখতেছি আর মনে মনে ভাবতেছি দুনিয়ার কেউ তো আমাকে দেখে না, জানে না আমি যে কি করতেছি। আল্লাহ যেন সেই আমাকে তোমাকে সতর্ক করছেন, রে দুনিয়ার কেউ না দেখলে তাতে কি, যে চোখ দিয়া তুই গুনাহ করতেছস ওই চোখই তো আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। কানের মধ্যে হেডফোন লাগা তুমি গান শোনো আর ভাবো দুনিয়ার কেউ তো জানে না। আহারে আল্লাহ যেন বলেন, এরে আমার বান্দা কারো জানার দরকার নাই, যে কান দিয়ে তুই গুনাহ করতেছিস কানই তো আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী। বাঁচার উপায় কি বলেন বাবা, বাঁচার উপায় কি বলেন? কিভাবে পারি সারাক্ষণ ঘুরায় ঘুরে থাকতে? আরে সাহস কেমনে হয়? মালিকের টাকা রয়েছে সরাসরি, মালিকের টাকা টাকা ডাকতেছেন আমাকে আপনাকে। প্রতিটা নিঃশ্বাস যে মালিকের রহমতের উপর নির্ভর, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি মালিকের নাফরমানি করতেছি। হ্যাঁ, চাকরি করলে 1 ঘন্টা অফিসে লেটে গেলে বউরে বকা দেয়, রাস্তায় মেজাজ খারাপ থাকে, অফিসে যায় ক্ষমা চায়। বছরকে বছর মালিকেরটা খায়া মালিকেরটা পয়রা মালিকের শ্বাস নিয়ে প্রশ্বাস ফালাইরা সেই মালিকের নাফরমানি চলতেছে প্রতিনিয়ত। আরে দাঁড়াবেন কেমনি আল্লাহর আদালত? বলে দাঁড়াবেন কেমনি? ভাই ও জীবনে যাই করি না কেন একটু মিলায়া দেখি। আল্লাহ যাদের সাথে মিলাইতে বলছেন তাদের সাথে মিলায়া দেখি। খান মিলায়া দেখেন সাহাবীর খাওয়ার সাথে মিলে কিনা, ঘুমান মিলায়া দেখেন সাহাবীর ঘুমের সাথে মিলান কিনা, মিলে কিনা। বুজুর্গদেরকে সম্মান করেন, ওলিয়া উলিয়াদেরকে সম্মান করেন, মিলায়া দেখেন সাহাবীরা এইভাবে করছে কিনা। যদি না কইরা থাকে চোখ বন্ধ করে এগুলো ত্যাগ করতে হবে, যে না সাহাবী যদি ঢোল না পিটায় আমিও ঢোল পিটাবো না, সাহাবী যদি গান না গায়া থাকে আমিও গান গাবো না, সাহাবী যদি বাদ্যযন্ত্র ব্যবহার না করে আমিও ব্যবহার করব না, সাহাবী যদি কবরে সেজদা দিয়া না থাকে আমিও কবরে সেজদা দিব না। বলেন পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। আমল মিলাবো কাদের সাথে? বলেন চিৎকার করে, কাদের সাথে? যদি আমি আপনাকে জিজ্ঞেস করি সমস্ত হাদিসের কিতাব আনেন, কোরআনের সমস্ত তাফসীর আনেন, দুনিয়ার জগতের যত তাফসীর আছে, আইনা একটা জায়গায় দেখা সাহাবীরা নবীর কবরে সিজদা দিচ্ছে। আপনি আমি কি সাহাবীদের চেয়ে দামি?